ভারতবর্ষে সিঙ্গুরি হচ্ছে সর্বপ্রথম আন্দোলনের জায়গা এবং দিদি এই সিঙ্গুর থেকে আন্দোলন শুরু করেছিলেন। সেই সিঙ্গুর থেকেই এবার যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই শুরু করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আজকে সিঙ্গুরে কর্মী সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আজকেই তিনি প্রথমে যেমনটা আপনাদের যে ছবি আমরা দেখিয়েছিলাম, তিনি সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে গিয়ে পুজো দেন এবং তারপর সেখান থেকে চলে এসেই পার্শ্ববর্তী এলাকা সেখানে তার কর্মী বৈঠক হয় এবং কর্মী বৈঠক থেকেই তিনি বলেন যে 5 বছর ধরে হুগলি যে লোকসভা কেন্দ্র সেখানে কোনো উন্নয়ন হয়নি এবং সেই উন্নয়নকে হাতিয়ার করেই তিনি লড়াই লড়বেন। লকেট প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি তার থেকে সিনিয়র, বেশি রাজনীতি বোঝেন, তবে কথা দিয়ে গেলাম মানুষের সঙ্গে থাকবো। এবং লকেট প্রসঙ্গে তিনি আরো বলেন এবার রাজনীতির ময়দানে লড়াই হবে, ও হাত জোর করবে, আমিও হাত জোর করবো। একসময় সহকর্মী ছিলেন, ঠিক আছে, এখন আর তো সহকর্মী নেই তিনি। এখন আমার প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর লড়াই, এটা তো লকেট চ্যাটার্জি প্রথমেই হেরে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর নাম নিচ্ছে, এখানেই তো আমাদের দিদি জিতে গেছেন, আর কি চাই? ওটাই তো জিতে গেছে। কাজ করুন, আমরাও কাজ করছি, দেখা হবে ময়দানে। প্রচারে কি কি হাতিয়ার থাকবে? মন থেকে কথা, মানুষের ভালোবাসা, উন্নয়ন, হুগলির উন্নয়ন, এটাই হাতিয়ার। যে 5 বছর কোনো রকম উন্নয়ন হয়নি, সেই উন্নয়ন করে দেখাবো আমরা। অনেকটা আত্মবিশ্বাসী, 100% আত্মবিশ্বাসী। হ্যাঁ, প্রার্থী দূরত্ব, প্রার্থী গুরুত্ব, বাড়তি গুরুত্ব নিশ্চয়ই। তাই জন্যই তো দিদি আমাকে পছন্দ করেছেন, এখানে দাঁড় করিয়েছেন যে রচনাই একমাত্র করতে পারবে। তাই আমি আজকে আপনাদের সামনে এসেছি। দারুণ দারুণ দারুণ, আমার হাতে কাটা দিচ্ছে যে আমি এরকম জায়গা, সুন্দর একটা ঐতিহাসিক জায়গা থেকে কাজ শুরু করি। রাজনৈতিক ময়দানে আপনার প্রতিপক্ষের সঙ্গে দেখা বিরোধী, ও হাত জোর করবে, আমি হাত জোর করবো। অনেকে অনেক কিছু দাবি করবে, দেখা যাক। যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। সেই জন্য ভীষণ ভালো লাগলো এবং মায়ের মন্দির দর্শন করে খুব ভালো লাগলো। মায়ের আশীর্বাদ না থাকলে তো জীবন চলতেই পারবে না। সারা ভারতবর্ষের মধ্যে সিঙ্গুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা, যেখান থেকে দিদি লড়াই শুরু করেছিলেন। আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন, জেতার লড়াই। 100 ভাগ আশাবাদী, আমি আমার 100 ভাগ দেবো, তাই 100 ভাগ আশাবাদী। এবং আমি জানি হুগলির মানুষ আমাকে ভালোবাসেন, আমি ধন্য হুগলিতে আসতে পেরে, হুগলির মানুষের পাশে দাঁড়াতে পেরে। এবং আমার পুরো বিশ্বাস আছে হুগলির প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের জন্য, এবং আমি জানি তারা সবাই আমাদের পাশে থাকবে। প্রতিদ্বন্দ্বী আমার থেকে অনেক সিনিয়র, সে রাজনীতি হয়তো অনেক বেশি বোঝেন, আমার থেকে বেশি বোঝেন, তাই জন্য হয়তো উনি এত কাজ করেছেন হুগলির জন্য। আর আজকে যখন আমি এসেছি, তখন আমি তো আপনাদের সকলের সামনে বলেই দিলাম এবং কথা দিয়ে গেলাম যে আমি কি করবো সেটা যদি আপনারা আমাকে নির্বাচন করেন এবং আমি যদি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি, 5 বছর দেখে নেবেন রচনা বন্দ্যোপাধ্যায় কি করছে। কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে ওপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবে। সেই চেষ্টা আমি নিশ্চয়ই করব, কিন্তু তার সাথে, সেই চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একা তো যুদ্ধ লড়াই যায় না। হ্যাঁ, ওনাকে স্বাগত জানাই হুগলিতে। উনি এসছেন, খুব ভালো করেছেন। এবং এই লড়াই আমরা লড়ছি, দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। উনি জানেন না যে তৃণমূলের মধ্যে কত দুর্নীতি আছে। উনি নতুন জগতে প্রবেশ করেছেন, উনি আস্তে আস্তে জানতে পারবেন, ভাববেন আমি কোন দলে এসেছি, যেখানে সন্দেশখালীর মতো ঘটনা ঘটে এবং যেখানে আজকে সেই সিঙ্গুরে যেখানে
এখানকার মন্ত্রী এমএলএ কত কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, কিন্তু মানুষকে 1 টাকা দেননি। একটা শপিং সেন্টার বানিয়েছে, স্কুল বানাচ্ছে, এত এত কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কোথায় সবাই জানতে চায় সেটা। উনি এটা বলেছেন 5 বছরে হুগলিতে কোনো উন্নয়ন হয়নি, আপনি কোনো উন্নয়ন করেননি। প্রচুর রিপোর্ট কার্ড আছে, যা এমপিলারে আছে সব খরচা হয়ে গেছে। 2.5 কোটি টাকা সিঙ্গুরে খরচা হয়েছে, এই সিঙ্গুরে 2.5 কোটি টাকা খরচা হয়েছে। টোটাল 17 কোটি খরচা করা হয়েছে সারা লোকসভা জুড়ে। আমার রেজাল্ট আমাকে কিছুদিন পরে দেখতে পাবেন, সবাই হাতে হাতে ঘুরবে। সব খরচা করা হয়েছে মানুষের জন্য, কোনো টাকা ফেরত যায়নি দিল্লিতে। বলছি গুড়াপে আবার একটা পোস্টার পড়েছে যে লকেট বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করা হোক, রচনা জিতলে। এটা তৃণমূলের সব কনস্পিরেসি, তারা ভয় পেয়ে গেছে, সেই জন্য এইসব দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে আজকে এই হুগলির সিঙ্গুর থেকেই কিন্তু রাজনৈতিক প্রচার শুরু করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবং সিঙ্গুরে যে কর্মী বৈঠক, সেই কর্মী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চিত এবং তিনি আশাবাদী, 100% জেতার জন্য তিনি আশাবাদী। এবং তিনি জানিয়েছেন যেহেতু ভারতবর্ষে প্রথম এই সিঙ্গুরেই কিন্তু আন্দোলন হয়েছিল এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সিঙ্গুর থেকে লড়াই করেছিলেন, সেই সিঙ্গুর থেকে কিন্তু তিনি লড়াই শুরু করছেন এবং তিনি জয়ের পক্ষেও 100% আশাবাদী, এমনটাই কিন্তু কর্মী বৈঠকের শেষে জানিয়েছেন রচনা ব্যানার্জি। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।